প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি ডিএলএড কলেজে ভর্তির জন্য আপনারা আবেদন করেছিলেন, যারা এসসি এবং এসটি ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনাদের যে কাউন্সিলিং ডিএলএডে ভর্তির সেই কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করা হয়েছে। এর আগে ইউআরের কাউন্সিলিং হয়েছে, তো এবারে হবে এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের কাউন্সিলিং আগামী 20 জুলাই 2026 তারিখে, অর্থাৎ আগামী 20 তারিখ সোমবার দিন আপনাদের কাউন্সিলিং হবে এসসিআরটি অভয়নগর আগরতলা ত্রিপুরাতে। টোটাল 90টি সিট রয়েছে এসসির জন্য এবং 164টি সিট রয়েছে এসটি ছাত্রছাত্রীদের জন্য। আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি ডিএলএড কলেজ রয়েছে বা সিটি কুমারঘাট রয়েছে সেখানে সব কিছু মিলে। তো আপনাদের কাউন্সিলিংয়ের ডেট হচ্ছে আগামী 20 জুলাই 2026 তারিখ। যারা আপনারা এসটি ক্যান্ডিডেট আছেন, আপনাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত। এখানে আপনারা দেখে নেবেন, এখানে যে মেরিট র্যাঙ্ক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ডিএলএডের মেরিট লিস্ট দেখেছেন। এই মেরিট লিস্টের এখানে যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এই র্যাঙ্কের মধ্যে যারা যারা আছেন এই আপনারাই কেবলমাত্র কিন্তু কাউন্সিলিংয়ে যেতে পারবেন। তো সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত কারা যাবেন? যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা যাবেন সকাল 9:30 থেকে সকাল 11টার মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কাউন্সিলিং হবে দুপুর 12টা থেকে 1:30-এর মধ্যে। তো আপনাদের এটা হচ্ছে রেজিস্ট্রেশন সময়, আপনাদের অবশ্যই সঠিক সময়ে কিন্তু সেখানে পৌঁছাতে হবে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কাউন্সিলিং হবে ফার্স্ট হলে, অর্থাৎ যে ভেন্যু থাকবে, ভেন্যু বলতে এসসিআরটি অভয়নগর আগরতলা ত্রিপুরাতে যে অডিটোরিয়াম হল রয়েছে সেই হলের ফার্স্ট হলে হবে এসটি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং এবং সেকেন্ড হলে হবে এসসি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং। তো এখানে কাউন্সিলিংয়ে আপনারা যখন যাবেন আপনারা দেখে নেবেন এর আগেই আপনাদের মেরিট র্যাঙ্ক আছে কিনা। এখানে আপনাদের যে ডিএলএডের মেরিট লিস্ট বেরিয়েছে সেখানে যে র্যাঙ্ক দেওয়া আছে সেই সিরিয়াল নম্বর অনুযায়ী আপনাদের এই সিরিয়াল নম্বরটা মিললেই কিন্তু আপনারা কাউন্সিলিংয়ে যাবেন। তো উপরে দেওয়া আছে এসটি ক্যান্ডিডেটের জন্য মেরিট লিস্টের র্যাঙ্ক এবং নিচে দেওয়া হয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য মেরিট লিস্টের র্যাঙ্ক। তো এবং নিচে আপনারা দেখতে পারবেন কী কী আপনাদের নিয়ে যেতে হবে। আপনাদের মার্কশিট নিয়ে যেতে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনাদের অবশ্যই যে ডিএলএডের ভর্তির সময় যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই অ্যাকনোলেজমেন্ট কপিটা নিয়ে যেতে হবে, পিআরটিসি নিয়ে নিতে হবে, এসসি এসটি পিডাব্লিউডি বা ইএসএম সার্টিফিকেট থাকলে সেটা আপনাদের নিয়ে যেতে হবে। এবং আপনাদের অবশ্যই যে সময়টা বলেছি, যারা এসটি ক্যান্ডিডেট আপনারা সকাল 9:30 থেকে 11টার মধ্যে আপনারা যাবেন, আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা যাবেন সকাল দুপুর 12টা থেকে 1:30 মধ্যে। এবং আপনারা এখানে যে যে ডকুমেন্টগুলি বলা হয়েছে সেগুলি আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তো টোটাল এখানে কিন্তু আপনারা যাদের সিট অ্যালটমেন্ট হবে আপনাদের কিন্তু 3,000 টাকা পেমেন্ট করতে হবে, যার মধ্যে 2,000 টাকা হচ্ছে কোর্স ফি, 1,000 টাকা হচ্ছে কোশন মানি, যেটা পরবর্তী সময়ে কিন্তু রিফান্ড করে দেওয়া হয়। তো আপনাদের 3,000 টাকা পেমেন্ট করতে হবে। সেটা তার জন্য সময় থাকবে 27 জুলাই অবধি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং অনলাইন পেমেন্ট করার পর আপনাদের রিসিপ্ট কপিটা কিন্তু ডায়েট বা সিটি সেন্টার যেখানে আপনারা ভর্তি হবেন সেখানে গিয়ে কিন্তু আপনাদের সেটা সাবমিট করে দিয়ে আসতে হবে রিসিপ্ট কপিটা। তো যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের ডিএলএডের কাউন্সিলিংয়ের ডেট চলে এসেছে, এর মধ্যে থেকেই কিন্তু আপনাদের ভর্তি করানো হবে। তো আপনারা অবশ্যই কাউন্সিলিংয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।